দুনিয়াতে যখন আমরা দেখি বিভিন্ন সময় আমাদের থেকে উপরে অনেকজন টর্চার সেল চালায়, ক্ষমতার পাওয়ার দেখায়। বিভিন্ন সময় আমরা দেখতে পারি বিভিন্ন সময় মাজলুমদেরকে অত্যাচার করা হয়। ওই সকল মানুষদের জন্য দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বারংবার দিয়ে গিয়েছেন। বর্তমান যদি আপনারা তাকান দেখতে পারবেন ক্যালিফোর্নিয়া যেখানে আগুন জ্বল করে জ্বলছে, এগুলো আল্লাহর মহামারী ছাড়া কিছুই নয়। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস যে জায়গাটাকে বলা হয় একদম বেহায়াপনার সবচাইতে বেশি ধিক্কারজনক জায়গা, এদের পাওয়ার, এরা এতদিন মানুষকে কুলসিত করে রাখত। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে প্যালেস্টাইনকে যে সকল ডলার এরা উপহার দিয়েছে, যার মাধ্যমে প্যালেস্টাইনে যে সকল গাজায় যে সকল আক্রমণ চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে ছাড়তেন না। সেই দাবানলের অগ্নিশিখা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যার একটি অগ্নিকুণ্ডে পুরা ক্যালিফোর্নিয়া জ্বলে পুরো ছাইখার হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রথমেই বলতে চাই অহংকার তিন প্রকার। যেই তিন প্রকারের অহংকার আমাদেরকে জান্নাত থেকে একদম মাহরুম করে দেয়। কারণ জান্নাত এবং অহংকার কখনো একসঙ্গে মিশ্রিত হতে পারে না। জান্নাতের সঙ্গে কখনো অহংকার শব্দটি যায় না। সেই ধারাবাহিকতায় উক্ত আয়াতদ্বয়ের তাফসির পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মাঝে প্রথমেই ইরশাদ করেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সর্বপ্রথম মানব জাতিকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ফেরেশতা তৎকালীন সময়ে, যার নাম ছিল, বিশাল পণ্ডিত ছিল, অনেক জ্ঞানী ছিল, সেই ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য আদেশ প্রদান করলেন। কিন্তু আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, ওই ফেরেশতা তৎক্ষণাৎ এই সিজদা দেয়াকে অস্বীকৃতি জানালেন এবং সাথে সাথে ওই ফেরেশতাকে আল্লাহ কাফেরদের অন্তর্ভুক্ত করে এই দুনিয়াতে পাঠাইলেন। শুধু পাঠাইলেনই না, এই যাবৎকাল পর্যন্ত এই অহংকারের কারণে এই ধরনীতে যত প্রকারের মানুষ আছে, সবচেয়ে ধিক্কারজনক ওই নামটি হচ্ছে ইবলিস, যার নামটি কখনো সম্মানের সাথে উচ্চারণ করা হয় না। সকলেই যখন কোনো উপমা দেওয়া হয়, বলা হয় এই তুই ইবলিসের মতো ব্যবহার করতেছিস, কখনোই কোনো মানুষ এই নামটিকে সম্মানের সাথে নেয় না, বরঞ্চ ঘৃণা ভরে এবং ধিক্কার জানিয়ে এই নামটি উচ্চারণ করা হয় একমাত্র এই অহংকারের কারণে। ভাইরা আমার, এই অহংকারকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। নাম্বার 1, তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। নাম্বার 2, তাকাব্বুরু আলাল মুরসালিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের সাথে অহংকার করা। আর 3 নাম্বার হচ্ছে তাকাব্বুরু আলান নাস, অর্থাৎ মানুষের মাঝে যে হিংসা, জেলাসি, অ্যারগনেস বর্তমানে আমাদের পৃথিবীতে ছড়িয়ে আছে। আমরা কখনো কারোর ভালো দেখতেই চাই না, আমরা জেলাসি ফিল করি, কে কার উপরে উঠতেছে, কে কার উপরে চলে যাচ্ছে। এটা আমাদের দুনিয়ার একটি চরম বাস্তবতা। বিশেষ করে আমাদের বাংলাদেশে এই জিনিসটা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। সেই ধারাবাহিকতায় প্রথম যে প্রকারটি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অহংকার করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ফিরআউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনেছেন। ফিরআউন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাইতো, তার কথাগুলো হয়তো এমন, আরে কিসের খোদা, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের লর্ড। সো
আমি তোমাদের খোদা, তার ভিতরে এত অহংকার হয়ে যায়, আত্ম অহংকার হয়ে যায় যে তিনি নবীকে অস্বীকার করতে শুরু করেন। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেন। ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। ডে বাই ডে এরকমভাবে পরিক্রমার বাঁকে বাঁকে যখন দুনিয়া চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে থাকেন যে কত দূর যাইতে পারে। ফিরাউন যখন তার লিমিট ক্রস করে ফেলে, আউট অফ কন্ট্রোল, যখন সে তার লিমিট ক্রস করে একদম শেষ সীমানায় চলে যায়, তখন তাকে নীল নদে ডুবিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন, যার চরম উপমা এখনও পর্যন্ত মিশরের জাদুঘরে গেলে ফিরাউনের লাশটি দেখা যায় অক্ষত অবস্থায় আছে, যে লাশটি দেখে মানুষ ধিক্কার জানায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় এভাবে করে ফিরাউন পরীক্ষা নিত, মুআজিজা দেখার জন্য কোয়েশ্চেন করত। তো একবার বিশাল এক কনফারেন্স করা হলো, একটা উদ্যোগ করা হলো যে আসলেই আল্লাহ আছে কিনা নাই। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কনফারেন্সে প্রবেশ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মূসা ভয় নাই, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি লাঠি ছিল, যে লাঠিটা প্রত্যেকটা নবীরই একটা না একটা মুআজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছেন। আমাদের নবীরও ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, প্রত্যেকটা পয়গম্বরের একটা একটা করে মুআজিজা ছিল। যেই মুআজিজা দেখতে চাইলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটাকে হাত থেকে যখন ছেড়ে দিলেন, তখন বিশাল এক সাপ, অনেক বড় আকৃতির একটি সাপ সবার সামনে উপস্থিত হলো। তখন সবাই তো ভয়ে একদম হতভম্ব হয়ে গেল। এমত অবস্থায় ফিরাউন বলল, এই মূসা, আগে তোমার সাপকে থামাও, তারপর বলছি তোমার রব আছে নাকি নাই। তখন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুযহা ওয়ালা তাখাফ ভয় না পেয়ে আবার লাঠিটাকে ধরলেন, সাথে সাথে সাপটি আবার লাঠি হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, এটা তো একটা জাদু, এটা কারিশমা, এটা মূসা মানুষকে জাদু করেছে, মূসা মানুষকে জাদু করে, জাদুকর, এরকম উপমা দেয়া হইতো। ঠিক তেমনিভাবে আমাদের পয়গম্বর হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরাইশের কাফেররা নির্যাতন করত, একদম শেষ সীমানায় গিয়ে জাদুকর বলা হইতো, বিভিন্ন প্রকার উপমা দেওয়া হইতো, পাগল বলা হইতো। এই অহংকারীদের কারণে পয়গম্বরগণ যদি আল্লাহর কাছে একবার এদের নামে ফরিয়াদ করতেন, তাহলে আল্লাহ পুরা পৃথিবীটাকে ধ্বংস করে দিতেন। কিন্তু পয়গম্বররা সবসময় তার উম্মতদের জন্য কল্যাণকামী হয়ে এসেছেন এবং অহংকারকে বিলুপ্ত করার জন্য আমাদেরকে সবসময় বিনয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। এবং পয়গম্বরগণ ছিলেন বিনয়ী এবং সবচেয়ে বেশি আদর্শবান। দেখবেন আমাদের সমাজে যখন কোনো হাম্বলনেস, যখন কোনো বিনয়ী মানুষ হেঁটে যায়, আমরা কিন্তু তাকে প্রচুর পরিমাণের ভালোবাসি। কারণটা কি? কারণটা হচ্ছে তার বিনয়, তার নম্রতা, তার ভদ্রতা, তার শিষ্টাচার আমাদেরকে মুগ্ধ করে ফেলে। আমরা বলে থাকি যে অমুক পাড়ার অমুক ছেলেটি অসাধারণ, অমুক চাচার কাজগুলো না খুবই ভালো। তো এই যে বিনয়ীভাবে যারা দুনিয়াতে চলে, আমরা সকলেই তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। এটার কারণ হচ্ছে বিনয়কে আল্লাহ যেমন পছন্দ করেন, দুনিয়ার মানুষ তেমনি পছন্দ করেন। আর অহংকারী লোককে দুনিয়ার মানুষ তো পছন্দ করেনই না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং এই সকল মানুষদেরকে নিকৃষ্ট হিসাবে ঘোষণা দিয়েছেন। ভাইরা আমার, অহংকার পরিত্যাগ করা চাই। এই অহংকার আল্লাহর থেকে শুরু করে, রাসূলের থেকে শুরু করে মানুষের মাঝেও এখন ছড়িয়ে পড়েছে। এভাবে করে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের মাঝে দাওয়াত দিতেন, সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতের তাফসীর খুলে আপনারা দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে যখন দাওয়াত দেন, হে নমরুদ, এই বাদশাহিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের, এই রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের। তখন নমরুদ কি বলে জানেন? নমরুদ বলেন,
আমি তো আমাকে ছাড়া কাউকে খোদা মনে করতেছি না, আমি সবচেয়ে বড় খোদা, আমি এই পৃথিবীর খোদা, তোমার রবের কোনো পাওয়ার নাই, তোমার যে রব আছে এর একটি উদাহরণ দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন শক্তিশালী, আমার রব একজন মৃতকে জীবিত করার ক্ষমতা রাখেন, আবার জীবিতকে মৃত বানানোর ক্ষমতা রাখেন। নমরুদ তো ছিল অনেক পণ্ডিত, এরা ক্ষমতা বাঁচায় রাখানোর জন্য বিভিন্ন প্রকারের চক্রান্ত, বিভিন্ন প্রকারের সিস্টেম অবলম্বন করত। ঠিক তেমনিভাবে দুইজনকে কারাগারে বন্দী করা হইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানোর জন্য একজন কারাবাসীকে মুক্ত করে দেওয়া হলো এবং অপর একটি কারাবাসীকে হত্যা করা হইল। এরপরে নমরুদ বলতেছেন, এ ইব্রাহিম, এই দেখো আমি তো সবচেয়ে বড় খোদা, একজনকে মাইরে ফেলছি, আরেকজনকে দেখো তোমাদের সামনে মুক্ত করে দিয়েছি। এভাবে করে পয়গম্বরদের উপর টর্চার সেল চালানো হইতো, পয়গম্বরদেরকে অত্যাচারে সবসময় পয়গম্বরদেরকে নিপতিত করে রাখত, পয়গম্বরদের উপরে চালাইতো অসহ্য নির্যাতন, যা এই অহংকারের একটি প্রাদুর্ভাব। ভাইরা আমার, যখন এই সকল মানুষের, এই সকল স্বৈরাচারদের মৃত্যুর সময় আসে, তখন তারা বলে আল আন, তখন তারা বলে হে আল্লাহ আমি তো মুসলমান। যখন ফিরাউন নীল নদের মাঝখানে পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের সামনে ফিরাউনকে নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ দিয়ে যখন ওই ব্রিজ পার হয়ে অতিক্রম করলেন, ফিরাউন সাথে সাথে বলে, এই দেখো আমি তোমাদের খোদা, আমি তোমাদের জন্য বিশাল বড় এক ব্রিজ করে রেখেছি। যখন ব্রিজের উপরে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শয়তান ওঠ, তোকে তারপর খেলা দেখাচ্ছি। যখন মাঝ বরাবর সময় যায়, টাইম যখন চলে যায়, তখন কিন্তু তাওবার আর কোনো সময় থাকে না। যখন মাঝ বরাবর অবস্থানে যায়, ব্রিজটা যখন দ্বিখণ্ডিত হয়ে যায়, নীল নদের মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে যাওয়ার পর যখন ফিরাউন নীল নদের মাঝে পড়ে যায়, তখন বলে, হে আল্লাহ আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ কি বলেন জানেন? আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো খাটাস, তুই কিসের মুসলমান? এখন টাইম আপ, এখন আর কোনো সুযোগ নাই। দুনিয়াতে যখন আমরা দেখি বিভিন্ন সময় আমাদের থেকে উপরে অনেকজন টর্চার সেল চালায়, ক্ষমতার পাওয়ার দেখায়, বিভিন্ন সময় আমরা দেখতে পারি বিভিন্ন সময় মাজলুমদেরকে অত্যাচার করা হয়। ওই সকল মানুষদের জন্য দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বারংবার দিয়ে গিয়েছেন। বর্তমান যদি আপনারা তাকান, দেখতে পারবেন ক্যালিফোর্নিয়া যেখানে আগুন জল জল করে জ্বলছে, এগুলো আল্লাহর মহামারী ছাড়া কিছুই নয়। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, যে জায়গাটাকে বলা হয় একদম বেহায়াপনার সবচাইতে বেশি ধিক্কারজনক জায়গা, এদের পাওয়ার, এরা এতদিন মানুষকে কুলসিত করে রাখত। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের পক্ষে সমর্থন দিয়ে প্যালেস্টাইনকে যে সকল ডলার এরা উপহার দিয়েছে, যার মাধ্যমে প্যালেস্টাইনে যেই সকল গাজায় যেই সকল আক্রমণ চালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে ছাড়তেন না। সেই দাবানলের অগ্নিশিখা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, যার একটি অগ্নিকুণ্ডে পুরা ক্যালিফোর্নিয়া জ্বলে পুরো ছাইখার হয়ে গিয়েছে। এ সকল সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা ছাড়া কিছুই নয়। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, বেশি আলোচনা লম্বা করার সুযোগ নেই, সংক্ষেপে চলে যেতে হবে। তো আমরা প্রথম পর্যায়ে ছিলাম, যেই পর্যায়টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে অহংকার করা, যেটার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়ে থাকেন। এই ধরনীতে যত প্রকারের স্বৈরাচার দেখবেন, সকলেরই একটা দৃষ্টান্ত আছে। কাউকে আল্লাহ মশার মাধ্যমে হত্যা করেছেন, কাউকে আল্লাহ নীল দরে ডুবিয়ে হত্যা করেছেন। তারপরেও আমাদের ক্ষমতার লোভ যায় না, আমাদের পাওয়ারের লোভ যায় না। কিসের এত অহংকার? মানুষ মারা গেলে তার কোনো কিছুই থাকে না, জাস্ট ফর একটা পিরিয়ড, একটা সার্কেল। আমরা যারা 2000 সালে জন্মগ্রহণ করেছি, আমার মনে হয় না এখান থেকে 2100 সাল পর্যন্ত কেউ দেখতে পারবে।
বর্তমান সময়ে যদি আমরা জাস্ট এভারেজ হায়াত বিবেচনা করি, সর্বোচ্চ গেলে 60, 65, 70, বেশি বুড়া হয়ে গেলে 80। এই ছোট্ট জীবনে আমাদের কত চাওয়া পাওয়া, লোভ লালসা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। আমাদেরকে দুনিয়ার মোহ, যশ চাই আমার, খ্যাতি চাই আমার, আরও টাকা চাই আমার। থামুন না একটু, ভাবুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেস, ভাবুন, ভাবা উচিত, ভাবার সময় হয়েছে আমাদের। এখনও আসুন যুবক ভাইরা, জেন জেড সকলকে আহ্বান করছি, ইউনিটি, ঐক্য, সকলেই এক হও। মাদ্রাসার ছাত্রদেরকে কখনোই তোমাদের শত্রু ভেবো না। ভাইরা আমার, সকল আলেম ওলামাদের পক্ষে একটি স্লোগান দিতে চাই, আপনি জামাত হন নাকি হেফাজতে ইসলাম হন, নাকি সুন্নি আলেম হন, নাকি ওয়াহাবি হন, সেইটা দেখার সময় নাই। হিংসাকে বাদ দেন, হিংসা বাদ দিয়ে এক পতাকা তলে আসুন, ভ্রাতৃত্বকে জাগিয়ে তুলুন, ইসলামকে আল্লাহর জমিনে ছড়িয়ে দিন, ইসলামের মহিমা, ইসলামের সৌন্দর্য আল্লাহর দুনিয়ায় পুরা বিস্তৃত করে দিন। তাহলেই দেখবেন আমাদের মাঝে শান্তি ফিরে আসবে। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আইকনিক লিডার নির্বাচন করতে পারছি না। আমরা আমাদের লিডার যখনই দেখি একজন উপরে উঠতে যায়, আমরা তার পিছে লেগে থাকি। এটা ঠিক নয়। সে তার মতো আগা, আপনিও চেষ্টা করেন, ট্রাই ইট, বাট কেন তার পিছে লেগে থাকেন? একজন মানুষের পিছে লেগে থাকলে কখনোই উন্নতি সাধন করা যায় না, বরং আপনি আরও পিছিয়ে যাবেন। আপনাকে ট্রাই করতে হবে সামনের দিকে আগানোর। ভাইরা আমার, 2 নম্বর টপিকে ঢুকে যাব। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাব্বুরু আলাল মুরসালিন, যে অহংকারটা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম অপছন্দ মনে করেন। পয়গম্বরদেরকে শুরু করে প্রত্যেকটা পয়গম্বরদের সাথে এভাবে অত্যাচার করা হইতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়ের মাঝে প্রচার করলেন যে, হে উম্মত, আসো সকলে এক পতাকা তলে, এক ভ্রাতৃত্ব তলে, আসো আমরা এক আল্লাহর আহ্বান করি, আসো আমরা এক আল্লাহর রাজত্ব ছড়িয়ে দেই। কিন্তু ওইখানেও সমস্যা ছিল নাকি নাই? প্রত্যেক জামানায়, প্রত্যেক সময়ে একটা না একটা ফিতনা, শাসক, বাদশা, এরা জালিমের ঘুমে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে। ঠিক সেই সময়ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করা হইতো, নিপীড়ন করা হইতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হইতো, তোমার আল্লাহকে আগে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, তারপর আমরা আসব। এরকম করে বিভিন্ন প্রকারের কটূক্তিমূলক কথা, বিভিন্ন প্রকারের একদম হ্যায় প্রতিপূর্ণ করার মতো কথা পয়গম্বরদেরকে শোনানো হইতো, ছোট করা হইতো। ভাইরা আমার, ঠিক তেমনিভাবে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলতে লাগলো যে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে? তোমার আল্লাহর যদি পাওয়ার থাকে আমাদেরকে একটা মুআজিজা দেখাও। তো আল্লাহ রাসূল বিভিন্ন প্রকারের মুআজিজা তো দেখাইছেন, আপনারা জানেন, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইছেন। তারপরেও ওই কাফেররা বিশ্বাস করে না, মানে এদের বিশ্বাসই হয় না যে আল্লাহ আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন, ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিবি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবহিতাল্লাযী কাফার। হে কাফের, কাফেরদেরকে চ্যালেঞ্জ করে বলেন, যদি তোমাদের পাওয়ার থাকে, যদি তোমাদের নলেজ থাকে, তাহলে তোমরা ওই সূর্যটাকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠে দেখাও। কিন্তু কেউ পারে নাই। ফাবহিতাল্লাযী কাফার, এইটা কখনো সম্ভব হয় নাই, এইটা কখনো আল্লাহর জমিনে সম্ভব হবে না। দেখবেন সকালবেলায় যখন সূর্য উঠে, ওই সূর্যটা আল্লাহর নাম নিয়ে উঠে। বিজ্ঞানীরা যখন একটা অনুভব করে, আবহাওয়া অধিদপ্তর যখন কোনো কিছুর একটা নিউজ করে, তখন তারা সবসময় বলে সম্ভবত বৃষ্টি হতে পারে, সম্ভবত আগামীকাল তাপমাত্রা বেশি থাকতে পারে, কিন্তু কেউ নিশ্চয়তা দিয়ে কখনো কোনো কিছুর সিওরিটি দিতে পারে না। ভাইরা আমার, ঠিক সেমনিভাবে বলতে চাই, এই দুনিয়ার মালিক আল্লাহ, এই দুনিয়ার সকল কিছুর মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ভাইরা আমার, পাওয়ার নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আপনার কপালে যদি পাওয়ার লেখা থাকে অবশ্যই আল্লাহ আপনাকে সম্মানিত স্থানে পৌঁছে দিবেন। আর আপনার কপালে যদি লাঞ্ছিত হওয়ার বিষয়টি লেখা থাকে তাহলে দুনিয়ার সকল ক্ষমতা একত্রিত করেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই লাঞ্ছনা থেকে কখনো বাঁচিয়ে আনতে পারবেন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেমকে ফলো করুন। অথচ আমরা এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার যশ খ্যাতির পিছনে পড়ে আছি। আমরা যখন একটি গাড়ির মালিক হই আমাদের টেনশন আছে কেমনে আমরা প্লেন ক্রয় করতে পারি। যখন আমরা প্লেন কিনতে পারি তখন আমাদের টেনশন থাকে কেমনে আরও উপরে যাইতে পারি। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের চিন্তা থাকে কেমনে পৌরসভার মেয়র হওয়া যায়। মেয়র সাহেবের চিন্তা থাকে কেমনে এমপি হওয়া যায়। এমপি সাহেবের চিন্তা থাকে কেমনে প্রধানমন্ত্রিত্ব হাসিল করা যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অহংকার করিও না। অহংকার করা একমাত্র আল্লাহর সোপান। আল্লাহ ছাড়া এই ধরনের কারোর পক্ষে অহংকার করা সাজে না। মানুষ সে তো একটি জীব মাত্র। একটি পিরিয়ড শেষে মানুষ অবশ্যই মারা যাবে। এই দুনিয়ার কোনো মানুষ চিরস্থায়ী হয় নাই। এই দুনিয়ায় নমরুদ চিরস্থায়ী হয় নাই। এই দুনিয়ায় ফিরাউন চিরস্থায়ী হয় নাই। এই দুনিয়ায় কখনো কোনো মানুষ চিরস্থায়ী হইতে পারবে না। সুতরাং আমাদের সকলের উচিত এই দুনিয়ার সকল প্রকার অহংকারকে বাদ দিয়ে সকলের সাথে বিনয়ের সাথে ব্যবহার করা। ভাইরা আমার, 3 নাম্বার টপিকে চলে যাব। আত-তাকাব্বুরু আলান নাস। সময় খুবই সংক্ষিপ্ত। অহংকার মোট 3 প্রকার। 1 নম্বরে ছিলাম তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার হচ্ছে তাকাব্বুরু আলাল মুরসালিন, নবী পয়গম্বরদের সাথে অহংকার করা। 3 নাম্বার হচ্ছে তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। এইটা আমাদের বাংলাদেশে বর্তমানে হিউজ পরিমাণের দেখা যায়। বর্তমানে অ্যারোগেন্স, সকলের প্রতি জেলাসি। দেখবেন কোনো দলের নেতা যদি একটু উপরে উঠে যায় অপর দলের নেতার পক্ষ থেকে আক্রমণ শুরু হয়ে যায়। দেখবেন কারোর ছেলে যদি একটু ভালো জায়গায় চান্স পেয়ে যায় অপরের ছেলে অমুক ব্যক্তিকে এসে শোনায়, এই আমার ছেলে অমুক জায়গায় চান্স পেয়েছে, তোমার ছেলের কি হয়েছে। ভাইরা আমার, প্রত্যেকটা মুসলিম পরিবারকে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনের থেকে এক এক প্রকারের কাজ নিযুক্ত করেন। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরে কুরআন বানান, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের দর্শ দেন, কাউকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিডিয়া প্রচার করেন, কারোর মাধ্যমে পাইলট বানান, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রফেসর বানান, আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদেরকে হ্যান্ডেল করার জন্য নিযুক্ত করেন। সুতরাং আপনার ছেলে যদি কোনো বিষয়ে ফেল করে ওকে এরকম ধরনের অসৌজন্যমূলক কথা বলবেন না, বরং তার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দিন। মনে রাখবেন কার ভিতরে কি আছে এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এমনও হইতে পারে আপনার ওই সন্তানটি সামনের দিনে ইসলামের পতাকাকে উঁচু করে ধরবে, ওই আপনার ছেলেটি সামনের দিনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো হবে, আপনার ছেলেটি আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো হবে। এই জন্য কাউকে এভাবে বলবেন না তোকে দিয়ে কি হবে, তোকে দিয়ে তো কিছুই হবে না। ঠাট্টা বিদ্রুপ এবং সকল প্রকারের অহংকার করা আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিষিদ্ধ করে দিয়েছেন। এবং অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না। অহংকার এবং জান্নাত কখনো একসঙ্গে মিশ্রিত হইতে পারে না। ভাইরা আমার, শেষকালে বলতে চাই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। হে ভাইরা, তোমাদের দুনিয়ার সন্তানি যা কিছু আছে, ধন সম্পদ সব কিছু মাত্র একটা মাত্র মরীচিকা। এগুলা সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। একটা পিরিয়ড শেষ হওয়ার পরে দেখবেন আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। ওই কবরে যখন আপনি যাবেন বা কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না। সেদিন যার যার আমল নিয়ে সে দেখবেন চিন্তিত হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, সময় আছে এখনও, চিন্তা করুন, ভাবুন, ভাবার সময় এসেছে। কোনো কিছুই আমাদের কাজে আসবে না। সন্তান দেখেন, সম্পত্তি দেখেন, এত অহংকার করা যাবে না। সকলে আসেন এক ভ্রাতৃত্ব তলে চলে আসি।
মুসলমান ভাই ভাই, আল মুসলিম ও আখুল মুসলিম, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, বাংলাদেশের যত প্রকারের দল আছেন সকলকে আমি একটি আহ্বান জানাই, আপনারা যে যাই করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যখন এই বাংলার জমিনে কোনো প্রকারের কোনো ধরনের কটূক্তিমূলক কথা হবে এবং আল্লাহর জমিনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো প্রকারের কটূক্তিমূলক কথা হয়, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার রক্তে যদি মুসলমান লেখা থাকে, তাহলে আপনার কাছে কখনোই মুসলমানের এরকম কাম্য হবে না, মুসলমান কখনোই এগুলা সহ্য করতে পারবে না। সুতরাং আমরা সকলে আসুন অহংকারকে পরিত্যাগ করে সকলেই এক পতাকা তলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন ও হাদিস মোতাবেক অহংকারকে পরিত্যাগ করে সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।